আমরা আজকে প্রথমেই আমরা আজকে হিসাবে রেখেছিলাম দুটো টপিক। একটা হচ্ছে কচি মিন ভ্যালু থিওরেম এবং আর একটা হচ্ছে ওই অয়েলার্স থিওরেম। দুটোই পরীক্ষায় এই দুটো থিওরেম নিয়ে আজকে মেইনলি আলোচনা এবং তার রিলেটেড কিছু ছোটোখাটো অঙ্ক যেগুলো ইয়ারে আসছে। সো সেগুলো আলোচনা করব। আমি প্রথমে একটু দেখিয়ে নেবো যে ইয়ারের কোশ্চেনগুলোর মধ্যে এগুলো রয়েছে। যেমন এইখানে এটা একটা ইয়ার হচ্ছে 2018-19, মানে লাস্ট ইয়ারের কোশ্চেনে এই যে 3-এর দাগের 1-এর কোশ্চেনটা রয়েছে, এটা কিন্তু অয়েলার্স থিওরেম ইউজ করে অঙ্ক, এবং 3-এর দাগের 2-এ রয়েছে আমাদের রোলস থিওরেম, যেটা আমরা আগের দিন করেছি। সো অয়েলার্স থিওরেমও আসছে পরীক্ষায়। অয়েলার্স থিওরেম এই যেমন এই এই সালটা, এটা হচ্ছে 2017, 16-17। 2016-17 সালে দেখা যাচ্ছে যে অয়েলার্স থিওরেমটা এই যে দুটি চলরাশির সমঘাতী অপেক্ষকের ক্ষেত্রে অয়েলার্স থিওরেমটি বিবৃতকরণ এবং প্রমাণ করুন, এটা একটা 6 নাম্বারের কোশ্চেন দিয়েছে। তো অয়েলার্স থিওরেমও আসছে এবং কচি মিন ভ্যালু থিওরেমও পাওয়া যাচ্ছে ইয়ার কোশ্চেনে। সেটা হচ্ছে এই যে 2017-18 এই কোশ্চেনে, 2017-18 কোশ্চেনে 1-এর দাগেই রয়েছে কচি মিন ভ্যালু থিওরেম। এবং 2017-18 কয়ের 2 পার্টটা আমরা কিন্তু আগের দিন লাস্ট ক্লাসে এটাকে প্রুভ করেছি। তো আমরা আজকে ফার্স্টে কচি মিন ভ্যালু থিওরেমে যাব, বাট কচি মিন ভ্যালু থিওরেমে যাওয়ার আগে আমাদের জেনারেল মিন ভ্যালু থিওরেমে যেতে হবে। সো প্রথমে আমরা জেনারেল মিন ভ্যালু থিওরেম, দেন কচি মিন ভ্যালু থিওরেম, এভাবেই এগোবো। দেন অয়েলার্স থিওরেম, এবং অয়েলার্স থিওরেম থেকে কিছু অঙ্ক যেগুলো আসছে সাধারণত পরীক্ষায়, সেরকম কিছু অঙ্কে যাব। সো আগের দিন আমরা একটা মিন ভ্যালু থিওরেম করেছিলাম, যেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, এলএমভিডি। আজকে তারই একটা জেনারেলাইজেশন, জেনারেল মিন ভ্যালু থিওরেম বা জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম। এই থিওরেমের স্টেটমেন্টটা যেটা বলতে চাইছে যে লেট দি ফাংশন f from ab to r and g from ab to r be that be such that point number 1, f and g both continuous on ab, আর পয়েন্ট নাম্বার 2 বলছে f and g are both differentiable on open interval ab। মানে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম কিন্তু একটা ফাংশনকে নিয়ে কাজ করছিল। জেনারেল মিন ভ্যালু থিওরেমে দুটো ফাংশনের কথা বলা হয়েছে, এবং ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমে যে কন্ডিশন স্যাটিসফাই করছিল, জেনারেল মিন ভ্যালু থিওরেমে কিন্তু সেই কন্ডিশনই স্যাটিসফাই করছে। বাট ল্যাগ্রাঞ্জে একটা ফাংশন ছিল, জেনারেলে দুটো ফাংশন আছে। কি বলছে দেন, যদি এই দুটো হয়, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট জাই ইন এবি। ওই এবির ভিতরে, এই ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমে এটা ছিল, একটা পয়েন্ট যাই খুঁজে পাওয়া যাবে। সেটা কেমন হবে না, সাজ দ্যাট যে জি অফ বি মাইনাস জি অফ এ ইন্টু এফ ড্যাশ যাই ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ইন্টু জি ড্যাশ যাই।
এটা খুবই খুবই ইজি একটা জিনিস। সো এটা প্রুভ করতে হবে আমাদেরকে। তো আমরা এটা প্রুভ করার জন্যে এটা মানে আমরা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম থেকে প্রুভ করতে পারি, বাট আমরা রোলস থিওরেম দিয়ে যেমনভাবে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম প্রুভ করেছিলাম সেইভাবেই আসবো প্রুফ। প্রথমত আমরা একটা ফাংশন ধরে নেব। ফাংশনটা ধরবো, এই যে প্রুফটা রয়েছে প্রুফের মতো করে ফাই এক্স বলে একটা ফাংশন ধরবো। ফাংশনটা হচ্ছে এফ এক্স ইন্টু জি এক্স মাইনাস, সরি, একদম জিবি যেটা আছে ওখানে, জিবি মাইনাস জিএ, জিবি মাইনাস জিএ মাইনাস জি এক্স ইন্টু এফ বি মাইনাস এফ এ। এইভাবে ফাংশনটা হচ্ছে। এখন এর উপরে রোলস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে। এর উপরে যদি আমরা রোলস থিওরেম অ্যাপ্লাই করতে যাই তাহলে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে। জেনারেলাইজ মিন ভ্যালু থিওরেমে অলরেডি আমাদেরকে বলছে এফ আর জি দুজনেই কিন্তু কন্টিনিউয়াস অন এবি। সো আমরা বলতে পারি পয়েন্ট নাম্বার 1, ফাই এক্স ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এবি। এ আর বি বা এফ আর জি ফাংশন দুটো যদি কন্টিনিউয়াস হয় তাদেরকে দিয়ে আমরা ফাই এক্স ফাংশনটা বানিয়েছি, তো সেটাও কন্টিনিউয়াস হবে। পয়েন্ট নাম্বার 2, এখানকার পয়েন্ট নাম্বার 2 আমাদেরকে বলছে এফ আর জি দুটোই ডিফারেন্সিয়েবল অন এবি। সো আমরা বলতে পারি ফাই এক্স ইজ ডিফারেন্সিয়েবল অন এবি, অন এবি, কারণ ফাইকে বানানো হয়েছে ওই দুটো দিয়ে। এখন যদি আমাদেরকে রোলস থিওরেম অ্যাপ্লাই করতে হয়, সো কিন্তু আমাদেরকে পয়েন্ট নাম্বার 3, মানে পয়েন্ট নাম্বার 3তে কি বলছে, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে ফাই এ আর ফাই বি সেম, সেটা আমাদেরকে দেখাতে হবে। সো আমি নেক্সট পেজে যাচ্ছি এবং গিয়ে দেখাচ্ছি যে ফাই এ ফাই বি সেম। আমরা ফাই এক্স যেভাবে অ্যাজাম করেছি তাতে ফাই এক্সটা ছিল কি, আমি একবার লিখে নেব, এফ এক্স ইন্টু জিবি মাইনাস জিএ মাইনাস জি এক্স ইন্টু এফ বি মাইনাস এফ এ। এখন আমরা বের করতে চাই ফাই এ আর ফাই বি। সো আমরা দেখতে চাই ফাই এ কত বেরোচ্ছে। সো ফাই এ হচ্ছে এফ এ ইন্টু জিবি মাইনাস জি এ, জি এ এক্স এর জায়গায় এ বসাচ্ছি, এফ বি মাইনাস এফ এ। এটাকে যদি একটু সরল করার চেষ্টা করি, সো কি আসছে, এফ এ জিবি মাইনাস এফ এ জি এ মাইনাস জি এ এফ বি মাইনাস মাইনাসে প্লাস এফ এ জি এ। সো এফ এ জি এ পার্টটা কিন্তু কেটে যাচ্ছে। সো আলটিমেটলি আমরা পাচ্ছি এফ এ জি বি মাইনাস জি এ এফ বি, এটা পাচ্ছি। সিমিলারলি আমরা যদি ফাই অফ বি বের করার চেষ্টা করি, সো আমরা কি পাবো, এফ অফ বি জি অফ বি মাইনাস জি অফ এ মাইনাস জি অফ বি এফ অফ বি মাইনাস এফ অফ এ। সো আমরা পাচ্ছি এফ বি জিবি মাইনাস এফ জি এ এফ বি মাইনাস জিবি এফ বি মাইনাসে প্লাস জি বি এফ এ। তো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই একই জিনিস আসছে। পিছনের পার্টটাকে যদি আগে আনি, এফ এ জিবি মাইনাস জি এ এফ বি। আমরা পয়েন্ট নাম্বার 3তে চলে আসলাম যে ফাই এ আর ফাই বি সেম। তো ফাই এ ফাই বি সেম মানে হচ্ছে যে আমরা ওই ফাই ফাংশনটার পরে কিন্তু রোলস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। সো রোলস থিওরেম আমাদেরকে কি বলবে, সো আমি নেক্সট পেজে যাচ্ছি। রোলস থিওরেম আমাদেরকে বলছে আমরা ওই এসি ওপেন ইন্টারভ্যালের ভিতরে একটা পয়েন্ট জাই খুঁজে পাবো, একটা পয়েন্ট জাই খুঁজে পাবো, মানে এরকম ভাবে থাকবে,
এরকম ভাবে থাকবে, একটা পয়েন্ট জাই খুঁজে পাবো যে পয়েন্টের জন্যে ফাই ড্যাশ জাইটা 0 হবে। তো আমাদের ফাই এক্স যে ডেফিনেশনটা ছিল সেটা আমি একবার এখানে লিখে নিই। সেটা ছিল এফ এক্স ইন্টু জিবি মাইনাস জিএ প্লাস জিএক্স এফ বি মাইনাস এফ এ। সো তার মানে ফাই ড্যাশ এক্স যদি আমরা বের করি, তো কি হবে, এফ ড্যাশ এক্স, এটা তো কনস্ট্যান্ট, জিবি মাইনাস জি এটা, তো এটা যেমন আছে তেমন থাকবে, প্লাস জি ড্যাশ এক্স এফ বি মাইনাস এফ, এটাও কনস্ট্যান্ট, এটাও যেমন আছে তেমন থাকবে। সো আমরা এর ভিতরে যদি জাই বসাই এক্স এর জায়গায়, সো আমরা কি পাবো, এফ ড্যাশ জাই জিবি মাইনাস জিএ প্লাস জি ড্যাশ জাই এফ বি মাইনাস এফ এ। সো এই পার্টটা জিরো, অ্যাকর্ডিং টু রোলস থিওরেম এই পার্টটা জিরো, সো জিরো ইকুয়াল টু এফ ড্যাশ জাই জিবি মাইনাস জিএ প্লাস জি ড্যাশ জাই এফ বি মাইনাস এফ এ। তো আমরা যদি সাইড চেঞ্জ আলটিমেটলি করাই, আমার মনে হয় মানে ফর্মুলাটার মাঝখানে মাইনাস ছিল, আমি প্লাস নিলাম, আমি প্রথমে ধরেছিলাম এইগুলোর মাঝখানটা মাইনাস। সো মাইনাস ধরলে কি হবে, এটা সাইড চেঞ্জ যখন করাবো, আমি আগে প্লাস দিলেও আপনারা মাঝখানটা মাইনাস করে দিন, ক্যালকুলেশনে কোনো চেঞ্জ হবে না। কিন্তু মাইনাস ছিল, আমি আগের বোর্ড পর্যন্ত মাইনাস লিখেছি, এই বোর্ডেই প্রকাশ্য আমি প্লাস করে দিয়েছি এটাকে। সো এটা মাইনাস ছিল, সো সাইড চেঞ্জ করালে চলে আসছে যে জিবি মাইনাস জিএ ইন্টু এফ ড্যাশ জাই আর এফ বি মাইনাস এফ এ ইন্টু জি ড্যাশ জাই, যেটা আমাদের অ্যাকর্ডিং টু জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম আমাদেরকে প্রুভ করতে দিয়েছিল, সেই পার্টটা কিন্তু আমরা প্রুভ করে ফেলতে পারলাম। ওকে, তো এবার আমরা চলে যাব কচি মিন ভ্যালু থিওরেমে, যেটা আমাদের লাগছে ঠিক সিমিলার একটা থিওরেম। আমরা জানি যে আমাদের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমে দুটো পয়েন্ট আছে, রোলস থিওরেমে তিনটে পয়েন্ট আছে। তেমন আমরা দেখলাম জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেমে দুটো পয়েন্ট আছে, সিমিলারলি কিন্তু কচি মিন ভ্যালু থিওরেমে তিনটে পয়েন্ট আছে। ওকে, সো আমি কচি মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্টটা লিখছি, দেন আমি ওটার প্রুফটা করব, যেটা দুটোই কিন্তু পরীক্ষায় আসছে। সো কচি মিন ভ্যালু থিওরেম, থিওরেমটার স্টেটমেন্টটা কি বলছে, যে লেট দি ফাংশন f from ab to r and g from ab to r be such that point number 1, f and g are both continuous on ab. Point number 2, f and g are both differentiable on open interval ab। আমি বললাম একটু আগে কচি মিন ভ্যালু থিওরেমে তিনটে কন্ডিশন আছে। কন্ডিশন নাম্বার 3, কোনো একটা ওই দুটো ফাংশনের মধ্যে একটা ফাংশন জি ড্যাশ এক্স, সেটা নট ইকুয়াল টু জিরো, এই ডেরিভেটিভের ভ্যালু জিরো না, ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এবি। ওকে, সো এটা আমরা পাচ্ছি। এখন এর ফলে কি পাবো, দেন দেয়ার এক্সিস্ট
এ পয়েন্ট জাই ইন এ বি, এবির ভিতরে জাই বলে একটা পয়েন্ট পাবো, সাজ দ্যাট কেমন না, এফ বি মাইনাস এফ এ বাই জিবি মাইনাস জি এ, অনেকটা আগেরটার মতো, ইকুয়াল টু এফ ড্যাশ জাই বাই জি ড্যাশ জাই, অনেকটা আগেরটার মতো। তো এই থিওরেমটা আমরা এবার প্রুভ করব। প্রুভ করার জন্যে আমরা প্রথমত ধরে নিচ্ছি যে জি অফ এ আর জি অফ বি এই দুটো সমান না। কারণ যদি এই দুটো সমান হতো, তাহলে জি কে কন্টিনিউয়াস বলা আছে, জি কে ডিফারেন্সিয়েবল বলা আছে, আর যদি তার সঙ্গে এটা হয়ে যেত তাহলে কিন্তু জি রোল থিওরেম স্যাটিসফাই করতো, তাহলে কিন্তু জি রোলস থিওরেম স্যাটিসফাই করতো, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এ বি ইন্টারভ্যালটার ভিতরে একটা পয়েন্ট এক্স খুঁজে পেতাম বা একটা জাই পয়েন্ট খুঁজে পেতাম যে পয়েন্টে ওর ডেরিভেটিভ ভ্যালুটা জিরো। সো আমাদের কচি মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্টে দিয়েছে ওই ওর ডেরিভেটিভ ভ্যালু কোনো পয়েন্টেই জিরো না। সো তার মানে কিন্তু যে এই এফ এ জি এ জিবি এই দুটো সমান হবে না, ওরা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল, বাট যেহেতু রোলস থিওরেম দিয়ে ওর এবি ইন্টারভেলটার ভিতরে একটা পয়েন্ট জাই খুঁজে পাওয়া যায় যে পয়েন্টে ওর ডেরিভেটিভ ভ্যালু জিরো হয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে এবি ইন্টারভেলটার ভিতরে সমস্ত এক্সের জন্য ওর ডেরিভেটিভ ভ্যালু নন জিরো। সো তার মানে কিন্তু জি ফাংশনটা কচি রোলস থিওরেম স্যাটিসফাই করছে না, তার মানে জি ইকুয়াল টু জিবি হবে না। ওকে, সো এটা আমরা বুঝলাম। এবার এবার আমরা যেটা করতে চাইছি, আম, আমরা একটা ফাংশন ফাই যেটা এবি থেকে রিয়ালে ডিফাইন করছি। কিভাবে ডিফাইন করছি না, ফাই এক্স ইকাল টু এফ এক্স প্লাস এ ইন্টু জি এক্স ফর অল এক্স বিলংস টু এ বি ক্লোজ ইন্টারভ্যাল থেকে আমি ইনপুট দেবো, এবং এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, এইভাবে আমরা এটাকে ধরছি। এখন আমরা যেটা দেখাবো যে দেখুন এই এফ আর জি দুজনেই কিন্তু কন্টিনিউয়াস। তো দুজনেই যদি কন্টিনিউয়াস হয়, ফাই ফাংশনটা কন্টিনিউয়াস হবে, ফাই এক্স কন্টিনিউয়াস হবে। ওকে, এফ আর জি দুজনেই কিন্তু ডিফারেন্সিয়েবল। তো যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে ফাই এক্স মানে যে কথা বলা আছে, এটা কন্টিনিউয়াস এ বি ক্লোজ ইন্টারভ্যালে, এরা ডিফারেন্সিয়েবল এ বি ওপেন ইন্টারভ্যালে। সো সেম কথাগুলো কিন্তু এখানে হবে যে ফাই এক্স কন্টিনিউয়াস হবে এ বি ক্লোজড ইন্টারভ্যালে, আর ফাই এক্স ডিফারেন্সিয়েবল হবে এ বি ওপেন ইন্টারভ্যালে, এটা হবে ডিফারেন্সিয়েবল। ওকে, সো এখন আমরা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল দেখিয়ে দিলাম। এবার আমরা এই এর ভ্যালুটা এমনভাবে চুজ করব যাতে কিনা ফাই অফ এ আর ফাই অফ বি সমান হয়। যদি ফাই অফ এ ফাই বি সমান হয়, সো তিনটে কন্ডিশন রোল থিওরেমের যে তিনটে কন্ডিশন ছিল, সেই আগের দিনের রোল থিওরেমের যে তিনটে কন্ডিশন ছিল, সেই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে যাবে। সো এবার আমরা সেই এর ভ্যালুটা বের করার চেষ্টা করছি। সো আমি নেক্সট পেজে যাচ্ছি। সো আমরা এমন একটা এর ভ্যালু চুজ করবো যাতে কিনা ফাই এ ইকুয়াল টু ফাই বি হয়। সো ফাই এ ইকুয়াল টু ফাই বি, এখন ফাই ফাংশনটা ডিফাইন করা ছিল কি হবে, ফাই অফ এক্স ইকুয়াল টু বলা ছিল এফ অফ এক্স প্লাস এ জি অফ এক্স। সো তার মানে এটা কেমন হবে, এটা হবে এরকম যে এটা ইমপ্লাই করবে এফ অফ এ প্লাস এ ইন্টু জি অফ এ ইকুয়াল টু এফ অফ বি প্লাস এ ইন্টু জি অফ বি, এটা ইমপ্লাই করবে। তো আমরা এখান থেকে এর ভ্যালুটা ইজিলি ক্যালকুলেট করতে পারি। আমরা যদি এর ভ্যালুগুলোকে
সব এর ভ্যালু একদিকে নিয়ে আসি, এফ অফ এ ইন্টু জি অফ এ মাইনাস এ ইন্টু জি অফ বি। সো দেখতে পাচ্ছি এফ অফ বি মাইনাস এফ অফ এ। সো দ্যাট মিনস এ কমন নিলে জি অফ এ মাইনাস জি অফ বি ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ। তো তাহলে আমরা সেই এর ভ্যালু পেয়ে গেলাম, যে এর ভ্যালুর জন্য ফাই এ এবং ফাই বি সমান হবে, সেটা হচ্ছে এফ বি মাইনাস এফ এ বাই জি এ মাইনাস জি বি। এটা আমরা পেয়ে গেলাম। এবার এই এর ভ্যালুটা জন্য তো ওই ফাংশনটা তো মানে এই এর ভ্যালু যদি আমরা এখানে পুট করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, ফাই এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ বি মাইনাস এফ এ বাই জি এ মাইনাস জিবি ইন্টু জি এক্স, এটা পাচ্ছি। সো এটা কিন্তু এই যে ফাংশনটা এখন আমাদের তৈরি হলো, এই ফাংশনটা কিন্তু রোলস থিওরেম মেনে চলছে। এটা কিন্তু রোলস থিওরেম মেনে চলছে। এটা যদি রোলস থিওরেম মেনে চলে তাহলে আমরা ওই ওপেন ইন্টারভ্যালের ভিতরে একটা জাই বলে পয়েন্ট খুঁজে পাবো, যাতে কিনা ফাই ড্যাশ জাইটা জিরো হবে। তো আমরা এখন ফাই ড্যাশ এক্স আগে বের করি। তো কি হবে, এফ ড্যাশ এক্স প্লাস, এটা তো কনস্ট্যান্ট পার্ট, যা আছে পুরোটাই অ্যাজ ইট ইজ থেকে যাবে। সো এফ ড্যাশ এক্স প্লাস এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জি অফ এ মাইনাস জি অফ বি ইন্টু জি ড্যাশ এক্স। ওকে, সো এবার আমরা এই জায়গাটায় জাই পুট করে দিচ্ছি, আই ড্যাশ জাই। সো আমরা এফ ড্যাশ জাই প্লাস এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জি অফ এ মাইনাস জি অফ বি ইন্টু জি ড্যাশ জাই পাবো। এবার এই ভ্যালুটা জিরো, এই ভ্যালুটা জিরো হয়ে গেলে কত আসছে, এফ ড্যাশ জাই প্লাস এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জি অফ এ মাইনাস জি অফ বি ইন্টু জি ড্যাশ জাই। তো আমরা যদি এবার সাইড চেঞ্জ করি, একটা আমাদেরকে প্রুভ করতে দিয়েছিল, আচ্ছা বাই ফরম্যাটে আনতে হবে। সো আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি, তো আমরা এফ ড্যাশ জাই ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জি অফ এ মাইনাস জি অফ বি ইন্টু জি ড্যাশ জাই পাবো। ওকে, সো আমরা এবার কি করছি, যে মাইনাসটা আসলে এই মাইনাসটাকে নিচে গুণ করে দিচ্ছি। সো এফ ড্যাশ জাই ইকুয়াল টু উপরে পাচ্ছি এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই নিচেও জি অফ বি মাইনাস জি অফ এ জি ড্যাশ জাই। এবং এই জি ড্যাশ জাইটাকে যদি আমরা এই এফ ড্যাশ জাইয়ের নিচে নামিয়ে আনি, তো এফ ড্যাশ জাই বাই জি ড্যাশ জাই ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জি অফ বি মাইনাস জি অফ এ, যেটা আমাদেরকে প্রুভ করতে দিয়েছিল কচি মিন ভ্যালু থিওরেমে। সো এই থিওরেমটা কিন্তু প্রুভ হয়ে গেল। ওকে, সো এখানে কচি মিন ভ্যালু থিওরেম কিন্তু আমাদের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমে, কচি মিন ভ্যালু থিওরেম কিন্তু ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের একটা জেনারেলাইজেশন। ওকে, তো কচি মিন ভ্যালু থিওরেমকে আমরা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমে কনভার্ট করতে পারি, বা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম কে কনভার্ট করতে পারি, মানে কচি মিন ভ্যালু থিওরেম থেকে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম পাওয়া যায়। আমি দেখাচ্ছি কিভাবে পাওয়া যায়। সো আমাদের যদি আমরা এই কচি মিন ভ্যালু থিওরেমে যে জি এক্স ফাংশনটা আছে, সেই জি এক্স ফাংশনটাকে এক্স নিয়ে নিই, সো আমরা কিন্তু ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম পেয়ে যাবো। কারণ আমাদের এই জি এক্স ফাংশনটা এক্স নিলে তো কচি মিন ভ্যালু থিওরেমে এক্সিস্ট করছে, কারণ এর যে ডেরিভেটিভ জি ড্যাশ এক্স সেটা তো ওয়ান হয়ে যাচ্ছে, সো এক্সিস্ট করছে। এবার আমাদের যে প্রুফটা কচি মিন ভ্যালু থিওরেমের ছিল, প্রুফটা কি বলছিল, প্রুফটা বলছিল এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জি অফ বি মাইনাস জি অফ এ ইকুয়াল টু কি ছিল, উপরে ছিল এফ ড্যাশ জাই বাই জি ড্যাশ জাই, এটা ছিল।
এখন আমরা জি ড্যাশ এক্স পেয়েছি ওয়ান, সো জি ড্যাশ জাইও কিন্তু আমরা ওয়ানই পাবো। ওকে, এবং যেহেতু এফ জি এক্স ইকাল টু এক্স, তো আমরা এখান থেকে বের করতে পারি যে জি অফ এ, জি অফ বির মান বি, আর জি অফ এর মান এ। সো এই তিনটে ভ্যালু যদি আমরা বেসিক্যালি এর ভিতরে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখুন, এফ অফ বি মাইনাস এফ অফ এ, বা নিচে বি মাইনাস এ, এখানে এফ ড্যাশ জাই বাই ওয়ান। তো আমরা পেয়ে গেলাম এফ ড্যাশ জাই ইকাল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, যেটা ছিল আমাদের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম বা এলএমভিটির ফর্মুলা। ওকে, সো আমরা কিন্তু এরকমভাবে একটা পার্ট থেকে আরেকটা পার্টে আমরা চলে যেতে পারছি। এবার আমরা অয়েলার্স থিওরেম, যেটা আমাদের আর একটা পার্ট আজকে আলোচনার, এখান থেকে ছোটোখাটো অঙ্ক আমি দেখবো, যদি ইয়ারে সেরকম কোনো কিছু এখান থেকে পাওয়া যায় সো সেটা বলবো। আমি এরপরে যেটাই যাব সেটা হচ্ছে অয়েলার্স থিওরেম। যদি এই পর্যন্ত কোনো আপনাদের কোনো কোশ্চেন কোয়ারিজ থাকে বা কোনো কিছু বলার থাকে সো বলুন, দেন আমি অয়েলার্স থিওরেমে যাচ্ছি। ওকে, তো আমরা অয়েলার্স থিওরেম, আমাদেরকে ওখানে ভ্যারিয়েবল বলে দিয়েছিল যে কতগুলো ভ্যারিয়েবলের জন্য করতে হবে। এক সেকেন্ড আমি একটুখানি ওয়েট করব। তো অয়েলার্স থিওরেম বোঝার আগে আমাদেরকে হোমোজিনিয়াস ফাংশনটা বুঝে আসতে হবে, কারণ অয়েলার্স থিওরেম সুসামঞ্জস্য অপেক্ষক বা হোমোজিনিয়াস ফাংশন, অয়েলার্স থিওরেম সুসামঞ্জস্য অপেক্ষকের উপরেই কিন্তু কাজ করে। ওকে, সুসামঞ্জস্য অপেক্ষক ছাড়া অয়েলার্স থিওরেম কিন্তু কাজ করে না। সো আমাদেরকে বুঝতে হবে প্রথমে হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশন ব্যাপারটা কি, কারণ টোটাল অয়েলার্স থিওরেমটা দাঁড়িয়ে আছে হোমোজিনিয়াস ফাংশনের উপরে। যাই হোক, তো একটা ফাংশন ধরুন আপনার কাছে, আপনি টু ভেরিয়েবল একটা ফাংশন ধরছি এফ অফ এক্স ওয়াই, এর ভিতরে দুটো ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই। এই ফাংশনটাকে আমরা হোমোজিনিয়াস বলবো যদি আমরা দেখি এই ফাংশনের এক্স আর ওয়াই এর জায়গায় যদি আমরা কোনো একটা টি এক্স আর টি ওয়াই এরকম একটা কোনো জিনিস বসিয়ে দিই, মানে আমরা এক্সকে রিপ্লেস করলাম টি এক্স দিয়ে, ওয়াইকে রিপ্লেস করলাম টি ওয়াই দিয়ে, যদি এরকম একটা কিছু বসিয়ে দিই, তাহলে আমরা যদি আলটিমেটলি এরকম পাই যে অবশ্যই টিটা গ্রেটার দ্যান জিরো হতে হবে। যদি আমরা এরকম দেখি যে টি টু দি পাওয়ার এন এফ এক্স কমা ওয়াই চলে এসছে, তখন আমরা এই এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে বলবো হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি, হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন, এন ডিগ্রির একটা হোমোজিনিয়াস ফাংশন বলবো। ওকে, সো এবার আমরা একটু এক্সাম্পল দেখি। আমরা বেসিক যে ফর্মুলাগুলো জানি, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা জানি সেটা এক্স প্লাস ওয়াই যদি আমি লিখি, এক্সাম্পল এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে যদি আমি এখন এফ অফ এক্স ওয়াই ধরি, তা প্রশ্নটা কি ছিল যে আমরা এক্স এর জায়গায় টি অফ এক্স, ওয়াই এর জায়গায় টি অফ ওয়াই বসাবো এক টি গ্রেটার দ্যান জিরোর জন্য। তো আমি একদম একদম এক্সাম্পলে চলে যাচ্ছি, আমি টির মান নিয়ে নিচ্ছি 2। তাহলে এক্স এর জায়গায় আমরা এখন বসাবো 2x, আর ওয়াই এর জায়গায় আমরা বসাবো 2y। ওকে, সো এটা বসানোর ফলে এখানটা কি হবে, 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x, এক্স এর জায়গায় 2x, ওয়াই এর জায়গায় 2y, ওয়াই এর জায়গায় 2y। কারণ এই 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 জায়গাগুলো বুঝতে হবে কিন্তু, কারণ এই জায়গাগুলো থেকেই মানে যেমন অয়েলার্স থিওরেম স্টেটমেন্ট প্রুফ দিচ্ছে, তেমন কিন্তু ওখান থেকে অঙ্কও দিচ্ছে। সো আমরা সে অঙ্ক আজকে করব। সো এরকম আসছে। সো আমি যদি এটাকে ক্যালকুলেশন করতে শুরু করি, এখানে এফ অফ 2x 2yটা রয়েছে, সো এটা কত আসছে 4x স্কোয়ার প্লাস 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8xy প্লাস 4y স্কোয়ার। সো দ্যাট ইমপ্লাইজ এফ অফ 2x 2y
এখান থেকে যদি আমি 4 কমন নিই, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমার যে যে ফাংশনটা নিয়ে আমি প্রথমে অঙ্ক করা শুরু করেছিলাম, সেই ফাংশনটার দিকে যদি আমি তাকাই, সো এই পার্টটা কিন্তু এই ফাংশনটাই, নাথিং বাট দি এই ফাংশনটা ছাড়া আর কিছুই আসেনি এখানে। 2x 2y, সো 4x, y। সো আমরা দেখলাম জোর ভিতরে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা হোল্ড করছে, এবং এটাকে আরও যদি বেটারভাবে আমি লিখতে চাই, f(2x 2y), সো এটা কি আসছে 2 স্কোয়ার f(xy)। সো তার মানে এই যে ফাংশনটা, এই ফাংশনটা একটা হোমোজিনিয়াস ফাংশন, হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। ওকে, সো এইভাবে কিন্তু আমরা হোমোজিনিয়াস ফাংশন বুঝতে পারি। আপনারা বাড়িতে আরও একটা অ্যাজ এ এক্সাম্পল করতে পারেন, যে আপনারা যদি f(xy) হিসাবে কিউবের যে ফর্মুলাটা ছিল x³ মাইনাসটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, -3x² প্লাস 3xy² মাইনাস y³ এটাকে নেন, নিয়ে এর ভিতরে আপনি সাপোজ এখানে x এর ওই একই বসান, 2x, আর y এর জায়গায় 2y বসান। সো আপনি দেখবেন এরকম চলে আসবে f(x 2x, 2y 2x, 2y equal to 2 cube f(x, y). So it is a homogeneous function, homogeneous function of degree 3, 3 ডিগ্রি হোমোজিনিয়াস ফাংশন। এরকম কিন্তু আমরা অনেক হোমোজিনিয়াস ফাংশন পেতে পারি। আমি প্রচুর এক্সাম্পল দেওয়া যায়, বাট আমি বেশি এক্সাম্পল আর এখান থেকে যাচ্ছি না। আমরা একটা অল্টারনেটিং ডেফিনেশন আমাদেরকে জানতে হবে, তো সেটাও আমরা বলবো, তারপরে আমরা ওয়েলার্স থিওরেমে ঢুকতে পারবো। আর একটা ভাবে আমরা হোমোজিনিয়াস ফাংশনকে আইডেন্টিফাই করতে পারি। ওকে, সো সেটা কিভাবে? আমি প্রথম যেটা লিখলাম x² প্লাস 2xy, যেটা সহজ একদম, মানে দেখেই বুঝতে পারবো যে রুলটা, সেটা আমি বলার চেষ্টা করছি। এবং আর একটা লিখলাম x³ মাইনাস 3x² প্লাস 3xy² মাইনাস y³। হোমোজিনিয়াস ফাংশন যেভাবে বুঝতে পারবো সেটা হচ্ছে যে এইখানে দেখুন, এই যে পার্টটা, এই পার্টটাই কিন্তু ডিগ্রি 2। এই এক্স আর ওয়াই এক আর এক মিলে ডিগ্রি 2, এই পার্টটার ডিগ্রি দেখুন 2। সো ইট ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। সিমিলারলি এই পার্টটার ডিগ্রি দেখুন 3, এই পার্টটার ডিগ্রি দেখুন 2 প্লাস 1, দ্যাট ইজ 3। এই পার্টটার ডিগ্রি দেখুন, দ্যাট ইজ 1 প্লাস 2, দ্যাট ইজ 3। এবং এই পার্টটার ডিগ্রি দেখুন, দ্যাট ইজ 3। সো এটা কিন্তু হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 3। এইভাবেও কিন্তু আমরা হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রি আইডেন্টিফাই করতে পারি। তো এবার আমি একটা অল্টারনেটিং ডেফিনেশনে যাব, যেটা আমাদের অনেক সময়, যেটাই আমাদের ওয়েলার্স থিওরেমে কাজে লাগবে। সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশন f(x, y) রয়েছে, এই ফাংশনটাকে আমরা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n বলবো, হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n বলবো, যদি আমরা এই f(xy) কে থেকে আমরা x⁴n কমন নিতে পারি, এবং সেটা এরকম হয়ে যায় f(1 আর y/x) এরকম হয়ে যায়। বা এটাকে আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি f(xy) ইকুয়াল টু x⁴n phi of y/x। সো আমি একটা এক্সাম্পল দিলে phi of y/x হয়ে যায়, y/x এর একটা ফাংশন হয়ে যায়। সো আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যে ফাংশনটা আমরা নিয়েছিলাম f(xy) ইকুয়াল টু x² প্লাস 2xy প্লাস y², এটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। এটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। সো কেন এটা ডিগ্রি 2? কারণ আমরা যদি f(xy) ইকুয়াল টু, আমরা যদি এখান থেকে x² কমন নিই, তো প্রথমটা কত 1, পরেরটা 2xy/xy যদি করি তাহলে 2y/x, তারপরেরটা y/x এর হোল স্কোয়ার।
এই সো এটাই কিন্তু আমাদের এই এফ অফ ওয়ান, মানে এটাই অ্যাজ এ কাজ করছে এক্স স্কোয়ার এফ অফ ওয়ান ইন্টু ওয়াই বাই এক্স হিসাবে। ওকে, বা এটাকে আমরা এই এই টোটাল পার্টটা, এই পার্টটাকে যদি আমরা ফাই অফ ওয়াই বাই এক্স ধরে নিই, ওয়াই বাই এক্স এর একটা ফাংশন, সো সেটা কেমন 1+2 ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স এর তার হোল স্কোয়ার। দেখুন ওয়াই বাই এক্স এর একটা ফাংশন, সো এটাকে কিন্তু আমরা এরকমভাবে লিখতে পারছি ফাই অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ফাই অফ ওয়াই বাই এক্স, এভাবে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারছি। সো ইট ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি টু। আপনারা একইভাবে ওই আরেকটা যে উদাহরণ বলেছিলাম ওটাকেও কিন্তু দেখতে পারেন। এখন আমরা প্রথমে অয়েলার্স থিওরেম ফর হোমোজিনিয়াস ফাংশন অফ টু ভেরিয়েবল অফ ডিগ্রি এন আমরা এটা প্রুভ করব। ওকে, সো আমি একবার ওই কোশ্চেনটা দেখবো যে কোশ্চেনটায় আমাদেরকে কি বলছিল। এখানে বলেছিল দুটি চলরাশির সমঘাতী অপেক্ষকের ক্ষেত্রে অয়েলার্স উপপাদ্যটি বিবৃত করুন এবং প্রমাণ করুন। মানে এবার যেটা আমরা করতে চলেছি এটাই। ওকে, এটা কত সালের কোশ্চেন? সাল হচ্ছে 2000, ডিসেম্বর 16, জুন 17 এর কোশ্চেন। এবং এখানে এটা হচ্ছে 5-এর দাগের 2, 5-এর দাগের ক-এর 2। ওকে, সো বোর্ডে চলে যাই। অয়েলার্স থিওরেম, if u equal to f of x y, যদি u equal to f of x y be a homogeneous function এর বাংলা হচ্ছে সুসমঞ্জস্য অপেক্ষক। হ্যাঁ, তো আপনারা বাংলা টার্ম যদি নিতে চান লিখে নিতে পারেন সুসমঞ্জস্য অপেক্ষক। ইন টু ভ্যারিয়েবলস x, y, x into variables x y of degree n, then x del u del x প্লাস y del u del y ইকুয়াল টু n ইন্টু ইউ। এবার এখানে কিন্তু এই যে এগুলো কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ, ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই এগুলো কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, তো আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ সম্পর্কে একটু ধারণা লাগতো, বাট আমরা আমি অঙ্কটা করতে করতে বলবো পার্শিয়াল ডেরিভেটিভ বা একটু পড়লেও নিচ্ছি আমি। সো এইটা আমাদেরকে প্রুভ করতে হবে। আর 1 মিনিটের মধ্যে আপনারা লগ আউট হয়ে যাবেন, লগ আউট হওয়ার পরে লগ ইন করুন, দেন আমি হালকা একটু পার্শিয়াল ডেরিভেটিভের আইডিয়াটা দিয়ে আমরা এই থিওরেমটা প্রুভ করবো। ওকে, সো প্রথমত আমরা পার্শিয়াল ডেরিভেটিভ জিনিসটা কি সেটা একটু বুঝবো। পার্শিয়াল ডেরিভেটিভ, ধরুন আপনার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু ওই এক্স স্কোয়ার, আমি মাইনাস নিচ্ছি 2x y প্লাস ওয়াই স্কোয়ার। একটা কথা বলি, আমরা নর্মাল 11-12 যে ডেরিভেটিভগুলো করে এসছি ওগুলো কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ নয়, ওইগুলো কিন্তু কমপ্লিট ডেরিভেটিভ। এবং ওখানে ফাংশনগুলো কেমন থাকতো যে y ইকুয়াল টু 2x প্লাস এক্স স্কোয়ার এরকম ফাংশন থাকতো, মানে এক
আলটিমেটলি এটাকেই তো আমরা এফ অফ এক্স বলি, এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস এক্স স্কোয়ার। তার মানে এই ফাংশনগুলো কিন্তু ওয়ান ভেরিয়েবল ফাংশন। এই ফাংশনে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। ওকে, বাট এখানে দেখুন এই ফাংশনটাকে কিন্তু অ্যাজ এরকমভাবেও এক্সপ্রেস করা যায়, জেড ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার এখানে জেড এর ভ্যালুটা কিন্তু এক্স এর পরেও যেমন ডিপেন্ড করছে তেমন ওয়াই এর পরেও কিন্তু ডিপেন্ড করছে। সো জেড ইজ, এখানে জেড কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক্স আর ওয়াই এরা দুজন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে কিন্তু একমাত্র এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই ওয়াইটা কিন্তু এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো সো আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছি যে আমাদের 11-12 যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোই কিন্তু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 1, আমাদের কাছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যাটা ছিল 1। কিন্তু এখন আমাদের কাছে যে অঙ্কগুলো আছে সেখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু একের থেকে বেশি, বা এখানে আরও বেশি থাকতে পারে, 3টে করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, 4টে, 50টা, 60টা, যা খুশি থাকুক, কোনো অসুবিধা নেই। যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যাটা একের থেকে বেশি হয়ে যাবে তখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভের অবলম্বন করি। এখানে যদি আমরা ডেরিভেটিভ করতে চাই তাহলে কি লিখতাম, ডিওয়াই ডিএক্স। এখানে যদি আমরা ডেরিভেটিভ করতে চাই তাহলে কিন্তু জেড কে আমরা যেমন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারি তেমন ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারি। ওকে, সো আমরা এটাকে লিখি ডেল এক্স ডেল জেড ডেল জেড ডেল জেড ডেল এক্স। মানে আমি যখন এই জেড ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন আমরা তাকে লিখবো ডেল জেড ডেল এক্স। এক্স ফাংশনটাকে যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, সো যখন আমি এক্স ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন আমরা কিন্তু ওয়াই কে টোটালি কনস্ট্যান্ট আকারে ধরে নেবো। ওয়াই আমাদের কাছে টোটালি কনস্ট্যান্ট। এই কনসেপ্ট, আমি এই যে পার্শিয়াল ডেরিভেটিভের গল্পটা বলছি, অঙ্ক করতে গেলে আমি অয়েলার্স থিওরেমটা প্রুভ করার পরে তো অঙ্কে যাব, অঙ্কে গেলে কিন্তু এই পার্শিয়াল ডেরিভেটিভ আমাদের করতে হবে। ওকে, সো ভালো করে বুঝবেন যে যখন আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন কিন্তু বাকি যারা আছে এই এই প্রবলেমটার ভিতরে এক্স ছাড়া আর কে আছে, ওয়াই আছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে এক্স ছাড়া ওয়াই আছে। সো আমরা ওয়াইকে অ্যাজ এ কনস্ট্যান্ট ধরবো। ওকে, সো এবার 11-12 ডেরিভেটিভের যা রুল শিখেছি সব রুল এখানে অ্যাপ্লিকেবল। সো এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করলে কত হয়, 2x মাইনাস 2 এমনি কনস্ট্যান্ট ডেরিভেটিভের বাইরে যাবে, ওয়াইকেও আমরা কনস্ট্যান্ট হচ্ছি, ওয়াইও ডেরিভেটিভের বাইরে যাবে, এক্স এর ডেরিভেটিভ কত হয় 1 প্লাস ওয়াই কনস্ট্যান্ট হচ্ছি, ডেরিভেটিভ 0। সো আমরা পেলাম 2x মাইনাস 2y। সিমিলারলি আমরা যদি ডেল জেড ডেল ওয়াই করতাম, মানে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম, সো আমরা কি পেতাম, আমরা পেতাম যে এই এক্সটা তখন 0 হতো, সো 0, কারণ এক্সকে অ্যাজ এ কনস্ট্যান্ট আমরা ধরতাম। এখানে মাইনাস বাইরে আসতো, 2 বাইরে আসতো, ওয়াইকে ডেরিভেটিভ করবো, এক্সকে বাইরে নেবো, ওয়াই এর ডেরিভেটিভ 1 হবে আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y। সো আমরা এখানে পাবো কিন্তু মাইনাস 2x প্লাস 2y। ওকে, সো এইভাবে কিন্তু আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আরও বেশি থাকবে তখন আরও আরও ডেরিভেটিভ হবে। সো এইভাবে কিন্তু আমরা এগুলো পাচ্ছি। তো এই হলো বেসিক আমাদের কিভাবে আমরা অয়েলার্স থিওরেম ব্যবহার করব তার ফ্যাক্টটা। ওকে, সো আমি পেজ সেভ করছি এবং এবার অয়েলার্স থিওরেমের প্রুফটাই যাচ্ছে। সো অয়েলার্স থিওরেমের প্রুফ আমাদেরকে ওখানে বলা ছিল ইউ এফ অফ এক্স ওয়াই এটা একটা হোমোজিনিয়াস ফাংশন। এটা একটা হোমোজিনিয়াস ফাংশন ইন এক্স অ্যান্ড ওয়াই অফ ডিগ্রি এন ডিগ্রির একটা হোমোজিনিয়াস ফাংশন। সো আমরা হোমোজিনিয়াস ফাংশনের যে একটা অল্টারনেটিং ডেফিনেশন লিখেছিলাম সেখানে আমি কি লিখেছিলাম, যে এই ইউকে তাহলে যদি আপনি এক্স টু দি পাওয়ার এন কমন নেন, সো আপনি ফাই অফ ওয়াই বাই এক্স আকারে এক্সপ্রেস করতে পারবেন।
আচ্ছা, অয়েলার্স থিওরেমের প্রুফ কি বলছে? অয়েলার্স থিওরেমের প্রুফ বলছে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াইটা নাকি এন ইন্টু ইউ এর সঙ্গে সমান হবে। সো আমাদেরকে প্রথমে এইটা বের করতে হবে, তার সঙ্গে এক্স গুণ করতে হবে, তারপরে এটা বের করতে হবে, তার সঙ্গে ওয়াই গুণ করতে হবে, করে দুটোকে যোগ করতে হবে, করে দেখতে হবে এন ইউ আসছে কিনা। সো আমি এবার পরপর স্টেপ বাই স্টেপ যাই। প্রথমে আমরা ডেল ইউ ডেল এক্স বের করবো। পার্শিয়াল ডেরিভেটিভ মোটামুটি শিখে গেছি। সো এখানে কি দেখুন, এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এটা একটা এক্স এর ফাংশন এবং এর ভিতরেও কিন্তু এক্স লুকিয়ে রয়েছে। সো আমরা ইউভির যে ডেরিভেটিভটা 11-12 শিখে এসেছি, যে ইউভি সেটাকে ডিরেক্ট ডেরিভেটিভ ছিল ডি অফ এক্স যখন করছিলাম, ইউ বাইরে রেখে ডিভিডি এক্স প্লাস ভি বাইরে রেখে ডিউ ডি এক্স, এই যে ডেরিভেটিভের রুলটা ছিল সেই ডেরিভেটিভ রুলটা কিন্তু এখানে ইউজ হবে। ওকে, তো আমরা প্রথমে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করছি, সেটা কত হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তখন ফাই অফ ওয়াই এক্স, ওয়াই বাই এক্সটা অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, এবার আমরা এক্স টু দি পাওয়ার এন কে রেখে ফাই অফ ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ করছি। সো কত হবে ফাই ড্যাশ ওয়াই বাই এক্স হবে, কোনো ফাংশনের ডেরিভেটিভ ড্যাশ দিয়ে আমরা এক্সপ্রেস করি, কিন্তু এর ভিতরে তো শুধু এক্স বসে নেই, এর ভিতরে ওয়াই বাই এক্স বসে আছে। আমরা চেন রুল শিখেছিলাম ক্লাস 11-12 শিখেছিলাম। সো অ্যাকর্ডিং টু চেন রুল এই এই ভিতরের পার্টটারও ডেরিভেটিভ হবে। সো এই ভিতরের পার্টটার যদি ডেরিভেটিভ হয়, তো সেখানে ওয়াই কিন্তু কনস্ট্যান্ট, সো ওয়াইটা থাকবে। আর ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ করলে হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। সো এটা আসছে। এখন আমরা যদি কি করতে হবে, এখানে দেখে বোঝা যাচ্ছে যে এই ডেল ইউ ডেল এক্স হয়ে যাওয়ার পরে তার সঙ্গে এক্স গুণ করতে হবে। সো এক্স ডেল ইউ ডেল এক্স কত আসছে এন, এই এক্সটা যখন এটার সঙ্গে গুণ করে দিলাম তখন এইখানে একটা এক্স কম ছিল, এন মাইনাস ওয়ানটা ছিল। তো যখন একটা এক্স চলে আসলো তখন ওটা এক্স টু দি পাওয়ার এনটা আবার হয়ে যাবে ফাই অফ ওয়াই বাই এক্স প্লাস এখানে একটা এক্স আসছে, মানে এক্স গুণ করছি, সেই এক্সটা এই এক্স স্কোয়ারটাকে কেটে এক্স বানিয়ে দিচ্ছে, এই মাইনাসটাকে আমি সামনে নিয়ে আসছি। সো এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ফাই ড্যাশ ওয়াই বাই এক্স, আর ফাই ড্যাশ এবার এখানে আরেকটা থাকছে ওয়াই বাই এক্স থাকছে, ওটাকে আমি সামনে লিখি ইন্টু ওয়াই বাই এক্স ফাই ড্যাশ ওয়াই বাই এক্স, এই আসছে। এখন সিমিলার ওয়েতে আমরা ডেল ইউ ডেল ওয়াই বের করবো। ওকে, সো ডেল ইউ ডেল ওয়াই বের করতে গিয়ে আমরা যেটা পাচ্ছি যে দেখুন এই পার্টটা তখন কনস্ট্যান্ট, কারণ এক্স ওরিয়েন্টেড পার্ট কনস্ট্যান্ট। সো এক্স টু দি পাওয়ার এনটা বাইরে চলে আসবে, শুধু ওয়াই রয়েছে কিন্তু এই পার্টটার ভিতরে, ওই পার্টটার ডেরিভেটিভ হবে। ওই পার্টটার ডেরিভেটিভ করলে ফাই ড্যাশ ওয়াই বাই এক্স হয়, কিন্তু ওই পার্টের ভিতরে তো, ওই পার্টটার ভিতরে তো একটা ওয়াই রয়েছে, তো সেই ওয়াইটার তো ডেরিভেটিভ হবে। তো মানে ওই ওয়াই বাই চেন রুল, ওয়াই বাই এক্সটা ডেরিভেটিভ হবে, ওয়াই বাই এক্সটা ডেরিভেটিভ করলে কি হয় ওয়ান বাই এক্স হয়, এটা আসছে। এখন আমরা অ্যাকর্ডিং টু প্রুফ আমরা দেখতে পাচ্ছি ওয়াই ইন্টু করতে হবে এটার সাথে। সো আমরা ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই করলাম। সো আমরা পাচ্ছি কত, আমরা এটাকে যদি সাজাই এক্স টু দি পাওয়ার এন, ওয়াইটা এখানে গুণ করে ওয়াই বাই এক্স লিখছি, গুণ ওয়াই বাই এক্স ইন্টু ফাই ড্যাশ ওয়াই বাই এক্স। আমাদের কাজ কমপ্লিট প্রায়। এটাকে 1 নম্বর নাম দিই, এটাকে 2 নম্বর নাম দিই, দিয়ে আমরা এই দুটোকে যোগ করে দেবো। ওকে, সো এক, আমি এখানে করছি 1+2 করে আমরা কি পাচ্ছি এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, প্রথমে পাচ্ছি এন এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই বাই এক্স ফাই ড্যাশ ওয়াই বাই এক্স, এটা বসে গেল প্রথমটা, আর 2 থেকে পরেরটা বসছে প্লাস এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই বাই এক্স ফাই ড্যাশ ওয়াই বাই এক্স। দেখুন এই পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো চলে আসছে সামনে রয়েছে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই এন, আর এই যে জিনিসটা রয়েছে এই যে পার্টটা নাথিং বাট দিস, সো এন ইন্টু ইউ। সো আমরা কিন্তু অয়েলার্স থিওরেম ফর টু ভেরিয়েবল প্রুভ করে ফেললাম। এবার এটা মানে ডেরিভেটিভ আমরা দুবার করেছি, এখানে ডেরিভেটিভ
না সরি, ডেরিভেটিভ আমরা একবার করেছি, ডাবল ডেরিভেটিভও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, মানে দুবার ডেরিভেটিভও কিন্তু হয়। ওকে, সো আমি আগে দেখতে চাইবো, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে প্রবলেম বলবেন। আর আমি দেখতে চাইবো যে ইয়ারে ডবল ডেরিভেটিভ বা যে দুখানা যে ডেরিভেটিভ করে যে অঙ্কগুলো করা যায় সেই অঙ্ক দিচ্ছে কিনা। ওকে, সো এখানে তো অয়েলার্স থিওরেমটা দিয়েছে, আমি আর অঙ্ক দেখে রেখেছিলাম কটা। এটার মধ্যে নেই। এখানে একটা পার্ট রয়েছে, বাট এটা আমরা শেষে দরকার হলে দেখবো। এখানে একটা এরকম পার্ট রয়েছে, যদিও দেখতে পাচ্ছি। আমি দুটো অঙ্ক খুঁজে রেখেছিলাম। এই একটা অঙ্ক রয়েছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডবল ডেরিভেটিভ, দেখুন ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। তো আমাদের এই জিনিসটা বুঝতে গেলে কিন্তু ডবল ডেরিভেটিভের জন্য যে অয়েলার্স থিওরেম, সেই অয়েলার্স থিওরেমটা বুঝে আসতে হবে। ওকে, সো ডবল ডেরিভেটিভ অয়েলার্স থিওরেমের আগে আমি দেখতে চাইবো যে সিঙ্গেল ডেরিভেটিভ দিয়ে কোনো অঙ্ক আছে কিনা, তাহলে কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নেওয়া যেত। এখানে পার্শিয়ালের প্রচুর অঙ্ক রয়েছে। আমি সিঙ্গেল ডেরিভেটিভ দিয়ে একটা অঙ্ক দেখেও ছিলাম মনে হয়, যাই হোক আমি সেটা আর একবার দেখে নেব। এই যে এই একটা সিঙ্গেল ডেরিভেটিভ দিয়ে অঙ্ক রয়েছে। এটা হচ্ছে কত সাল? সালটা হচ্ছে 2017-18। এই 17-18 সালের এই হচ্ছে অঙ্কটা, এটা হচ্ছে 6-এর দাগের 6। ওকে, তো এই অঙ্কটা আমরা অ্যাজ এক্সাম্পল করতেই পারি। সো ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স 5/2 প্লাস x⁵5/2 y⁵5/2 এরম ভাবে আছে। এটা আমাদের কত মার্কসের অঙ্ক? এটা 3 মার্কসের অঙ্ক। ট্যান ইনভার্স দিয়ে আছে। সো অঙ্কটা দিয়েছে ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স x⁵5/2 প্লাস y⁵5/2 বাই রুট এক্স, প্লাস মাইনাসে মনে হচ্ছে আমি কোনো একটা গন্ডগোল লিখছি, নিচে মাইনাস আছে উপরে প্লাস আছে, তো রুট এক্স মাইনাস রুট ওয়াই। প্রথমত আমরা যদি এটাকে অ্যাজ এ ফাংশন ধরি, সো আমাদেরকে অয়েলার্স থিওরেম অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে কিন্তু প্রথমে এর ডিগ্রি বা এর ঘাতটা কত সেটা বের করতে হবে। ওকে, সো আমি সেই দিকে না গিয়ে প্রথমে আমি এই ট্যানটাকে এ পাশে নিয়ে আসছি। প্রথম কাজ, ট্যানটাকে এ পাশে নিয়ে গেলাম, ট্যান ইউ x⁵5/2 প্লাস y⁵5/2 বাই রুট এক্স মাইনাস রুট ওয়াই। ওকে, সো এখন আমরা যদি এই অঙ্কটার ভিতরে এই অঙ্কটা মানে এই ট্যান, এটাকে আমি এফ অফ এক্স ওয়াই ধরে নিচ্ছি। এটাকে আমি এফ অফ এক্স ওয়াই মানে এই পার্টটাকে এফ অফ এক্স ওয়াই ধরে নিচ্ছি। ওকে, সো এবার আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে এক্স এর পরিবর্তে টি এক্স, মানে আগে হোমোজিনিয়াস ফাংশন অফ অর্ডারটা বের করতে হবে। এক্স এর পরিবর্তে টি এক্স আর ওয়াই এর পরিবর্তে টি ওয়াই বসাচ্ছি। তো
আমরা কি পাচ্ছি, টি এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস টি ওয়াই টু দি পাওয়ার 5/2 বাই রুট ওভার অফ টি এক্স মাইনাস রুট ওভার অফ টি ওয়াই। সো দ্যাট ইমপ্লাইজ আমরা এক্স এর পরিবর্তে টি এক্স বসালাম, ওয়াই এর পরিবর্তে টি ওয়াই বসালাম। ওকে, আমি ইন জেনারেল বসাচ্ছি, আপনারা টু বসিয়েও বাড়িতে প্র্যাকটিস করার জন্য করতে পারেন, বাট পরীক্ষার সময় ইন জেনারেল টি এক্স বসাবেন, টি ওয়াই, যেখানে টিটা কিন্তু গ্রেটার দ্যান 0। সো দ্যাটস ইকুয়াল টু, উপর থেকে দেখতে পাচ্ছি একটা টি টু দি পাওয়ার 5/2 এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস টি টু দি পাওয়ার 5/2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5/2 বাই নিচে এটা রুট টি রুট এক্স রুট টি রুট ওয়াই। সো দ্যাট ইমপ্লাইজ এফ অফ টি এক্স টি ওয়াই, উপর থেকে টি টু দি পাওয়ার 5/2 কমন আসছে আর নিচে থেকে রুট টি কমন আসছে। ওকে, সো উপরে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5/2 বাই কি পাচ্ছি, আমরা পাচ্ছি রুট এক্স মাইনাস রুট ওয়াই, এটা পাচ্ছি। ওকে, সো দ্যাটস ইমপ্লাইজ এফ অফ টি এক্স টি ওয়াই। আচ্ছা, এই রুট মানে কিন্তু হাফ, এই যে রুটটা রয়েছে এই রুটটা মানে কিন্তু পাওয়ারে গিয়ে হাফ। সো উপরে 5/2, তার থেকে হাফ বাদ যাচ্ছে যখন, তখন উপরে 4/2 মানে ওটা চলে আসছে আলটিমেটলি টি স্কোয়ার। সো আর এটা মানে তো নাথিং বাট এই যে এফ এক্স। সো এই পেয়ে গেলাম এফ অফ এক্স ওয়াই। সো ইট ইজ এ হোমোজিনিয়াস ফাংশন of ডিগ্রি 2, ডিগ্রি 2 একটা হোমোজিনিয়াস ফাংশন। এবার যদি আমরা আমাদের কোশ্চেন পেপারটা আরেকবার দেখতে চাই যে কি করতে দিয়েছে, দেখুন দিয়েছে ওখানে যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এই পার্টটাকে বের করতে দিয়েছে। সো আমরা এবার কি করব, আমরা অয়েলার্স থিওরেমকে রিকল করব ইউজিং অয়েলার্স থিওরেম। আচ্ছা, এই জিনিসটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 হওয়া মানে এই ট্যান ইউটাও কিন্তু হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 হয়ে যাচ্ছে। যার নাম এফ অফ এক্স ওয়াই তার নামই ট্যান অফ ইউ। সো এফ অফ এক্স ওয়াইটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 হওয়া মানে ট্যান ইউটাও কিন্তু হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 হচ্ছে। তো আমরা এবারে অয়েলার্স থিওরেম ইউজ করব। যদি আপনি এটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি ইউটা আনতে পারবেন না, মানে এক্স ডেল ইউ ডেল এক্স যেটা বা প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, সেই ইউটা কিন্তু আপনি আনতে পারবেন না। যদি আপনি এইটা ইউজ করেন তাহলে কিন্তু ইউটা আনতে পারবেন। সো আমাদেরকে কিন্তু এইটা ইউজ করতে হবে। ওকে, সো আমরা অয়েলার্স থিওরেম কি পাচ্ছি, এক্স ডেল ডেল এক্স অফ ফাংশনটাকে ট্যান ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ ফাংশনটাকে ট্যান ইউ, এবং এই ফাংশনের ডিগ্রি কত 2, ফাংশনটাকে ট্যান ইউ, এটাই বলা ছিল আমাদের অয়েলার্স থিওরেমে। সো আমরা এবার এটাকে ডেরিভেটিভ করব। এক্স ট্যান ইউ এর ডেরিভেটিভ হচ্ছে, ট্যান এর ডেরিভেটিভ কি হয়, সেক স্কোয়ার। যেহেতু ওটা ইউ আর এটা এক্স, সো আমাদের ওই ভ্যারিয়েবল চেঞ্জ বা চেইন রুলের ব্যাপারটা থেকে যায়। সো ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই সেক স্কোয়ার ইউ ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 2 ট্যান ইউ। ওকে, সো আমরা যদি এখান থেকে সেক স্কোয়ার ইউটাকে কমন নিই, সো এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 2 ট্যান ইউ। সো তার মানে দেখুন এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 2 ট্যান ইউ বাই সেক স্কোয়ার ইউ। সো এবার ট্যান ইউ বাই সেক স্কোয়ার ইউ এটাকে যদি আমরা দেখতে চাই, সো ট্যান ইউ মানে হচ্ছে সাইন ইউ বাই কজ ইউ, আর সেক স্কোয়ার ইউ মানে হচ্ছে ওটা উল্টে গিয়ে কজ স্কোয়ার ইউ, এই আসছে। সো একটা পার্ট কেটে গিয়ে সাইন ইউ কজ ইউ,
ওকে, সামনে একটা 2 রয়েছে, তো 2 দিয়ে দিলে এটা সাইন 2u, 2 দিয়ে দিলে এটা সাইন 2u। সো আমরা পেয়ে যাচ্ছি আলটিমেটলি এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু সাইন 2u। এই মানটা আমাদেরকে বের করতে দিয়েছিল, এই সাইন 2u। ওকে, তো এরকম ভাবে কিন্তু অঙ্ক দেয়, এবং আমি আরও 3টে অঙ্ক, মানে পপুলার 3টে অঙ্ক, আসলে যে অঙ্কগুলো আসে পরীক্ষায় সেই অঙ্কগুলো কিন্তু পপুলার অঙ্ক। পপুলার অঙ্ক মানে যে স্যারেরা কোশ্চেন করেন, প্রত্যেকটা স্যারের একটা চয়েস থাকে, তো সেই চয়েস থেকে যে অঙ্কগুলো সবার পছন্দের, সেরকম 3টে অঙ্ক আমি বলে দিচ্ছি। আপনারা হয়তো আদার্স, আমি 3টে ইয়ারের কোশ্চেন পেপার এখানে বের করে রেখেছি, 3টে ইয়ারের কোশ্চেন পেপারের মধ্যে এটা পেলাম, আদার্স কোশ্চেন পেপারগুলো ঘাটবেন, দেখবেন মোটামুটি এই অঙ্কগুলো চলে আসে। ওকে, তো আমি পেজ সেভ করছি, এবং যে 3টে অঙ্কের কথা আমি বলবো, যদি আপনারা এখান থেকে কোনোটা করে দিতে বলেন আমি সেটা করে দেবো, সেটা কোনো কথা না। আমি আগে লিখে নিই 3টে অঙ্ক। নাম্বার 1, ইফ ভি ইকাল টু, আপনারা কোশ্চেন পেপার ঘাটবেন, আশা করা যায় কোশ্চেন পেপার অ্যাসাইনমেন্ট পেপারের ভিতরে এগুলো কোথাও না কোথাও পাবেন। রুট এক্স প্লাস রুট ওয়াই, দেন ভেরিফাই, দেন ভেরিফাই দ্যাট cos v equal to x plus y by root x plus root y is a homogeneous function, homogeneous function of x y of degree half। এই পার্টটা আমরা যেমনভাবে প্রুভ করলাম সেই একই পার্ট। হেন্স prove that x del v del x plus y del v del y equal plus half। এটা প্রচুরবার আমি অনেক কোশ্চেন পেপারে দেখেছি আসতে, অনার্স পাস সমস্ত কোশ্চেন পেপারে আমি দেখেছি, এটা অনেক সময় অনেক ইউনিভার্সিটি কোশ্চেন পেপারে এটা এসছে। পয়েন্ট নাম্বার 2, দ্বিতীয় অঙ্ক, ইফ সিমিলার, আমি আর বেশি লিখছি না, ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটাও ইম্পর্টেন্ট, এক্স মাইনাস ওয়াই, দেন প্রুভ দ্যাট এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। আপনারা যদি কোনোটা বলেন আমাকে করে দিতে, আমি করে দিচ্ছি। ওকে, আর না হলে আপনারা এগুলো করে ফেলবেন একই রকমভাবে। ইফ ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স, এই অঙ্কটা একটু কম আসে, এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/3 বাই এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/2, দেন প্রুভ দ্যাট এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস 1/12 ট্যান ইউ ইকুয়াল টু 0। এই 3টে অঙ্ক মোটামুটি করে রাখবেন, 3টে অঙ্ক করলে মোটামুটি চলে আসে। এছাড়াও আরও অঙ্ক এরকম অয়েলার্স থিওরেম দিয়ে করাই যায়, সেটা কোনো কথা না, বাট বেশি এই মুহূর্তে করে পরীক্ষা সামনে বেশি করে তো লাভ হবে না। সো আমরা এবার এর পরে এখান থেকে কি আমাকে কোনোটা করতে হবে, কোনোটা কি আমি করব? নাহলে অ্যাজ এ এইচডব্লিউ আপনারা এগুলো করে ফেলবেন, ঠিক আছে? বলুন। কথাটা শোনা যাচ্ছে না কিন্তু, বাপি রয় আপনি কথা বলছেন কিন্তু কথা কিছুই শোনা যাচ্ছে না। আমি তো পেলাম না কিছুই। বলুন, স্পিকার অন করে অন্য কেউ যদি কিছু বলতে চান বলুন। ওকে,
সো আমি আপাতত ছেড়ে রাখছি, যদি আপনাদের এগুলো করতে গিয়ে প্রবলেম হয় আমাকে বলবেন, দেন আমি এটা করে দেবো। এবার আমাকে আরেকটা যে অঙ্ক আমি আজকে করবো বলে ভেবেছিলাম, সেটা করার জন্য আমাদের আরেকটা থিওরেম আমাদের লাগবে। সেটা হচ্ছে আরেকটা পার্ট, সেটা এরকম, সেটাও অয়েলার্স থিওরেমের একটা এক্সটেনশন। লেট ইউ বি এ হোমোজিনিয়াস ফাংশন of x and y of degree n, then x square del square u del x square, এগুলো সব ডেল হবে কিন্তু, হ্যাঁ, প্লাস 2xy del square u del x del y প্লাস y স্কোয়ার del square u del y স্কোয়ার ইকুয়াল টু n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু ইউ। ওকে, সো এই থিওরেমের প্রুফ আমি করছি না, কারণ যদি প্রুফ আমি কোনো সময় আবার আপনাদের কোশ্চেন পেপারে পাই তখন আমি এর প্রুফ বলবো, বাট এই মুহূর্তে আমি এর প্রুফ করছি না। এই থিওরেম দিয়ে অঙ্ক আমি দেখেছি কোশ্চেন পেপারে, সেই রকম অঙ্কের অঙ্কটা জন্য আমি থিওরেমটা জাস্ট বললাম। এখন আমরা ওই অঙ্কটাকে কিভাবে করব সেটা দেখতে চাইছি। ওকে, তো আমি প্রথমে একটা অঙ্ক করতে চাইবো, এক সেকেন্ড। আচ্ছা, প্রথমত আমি একটা অঙ্ক লিখছি, এই অঙ্কটা আমি করতে চাইবো, তারপরে আমি আপনাদের কোশ্চেন পেপারে যে অঙ্কটা আছে ওই অঙ্কটা করব। ওকে, সো আমি যে অঙ্কটা প্রথমত করব সে অঙ্কটা হচ্ছে এরকম যে ইফ ইউ ইকুয়াল টু, দেখুন এই অঙ্কটা আমি একটু আগে সিঙ্গেলে দিয়েছিলাম, ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই, দেন প্রুভ দ্যাট, এরকম অনেক সহজ সহজ অঙ্ক আছে, অনেক কঠিন কঠিন অঙ্ক আছে। দেন প্রুভ দ্যাট এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস 2xy ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন 2u ইন্টু 1 - 4 সাইন স্কোয়ার ইউ। এটা প্রুভ করতে হবে। ওকে, তো আমরা এই প্রুফটা, এই যে অয়েলার্স থিওরেম রিলেটেড যে কোনো অঙ্ক করার আগে কিন্তু আমাদের ডিগ্রি বের করতে হবে, হোমোজিনিয়াস ফাংশনটা ডিগ্রি বের করতে হবে। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, ট্যান ইউ সমান সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই পাচ্ছি, এটা পাচ্ছি। ওকে, সো আমি এটাকে যদি এফ অফ এক্স ওয়াই ধরি এবং আগের মতো করে টি এক্স টি ওয়াই বসিয়ে অঙ্কটা করি, আমি আর করছি না, এখানে উপরের ডিগ্রি দেখুন 3, নিচের ডিগ্রি দেখুন 1, সো ডিগ্রি বিয়োগ হয়ে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 হবে। এটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 হবে। ওকে, সো তাহলে আমরা এর যে প্রথম অয়েলার্স থিওরেমের যে অঙ্কটা আমি দিলাম সেই অঙ্কটা আমাকে এগোতে হবে, নইলে আমি মানে সেকেন্ড পার্টটা যেতে হবে। এই পার্টটা প্রুভ করতে গেলে ফার্স্টটা করতে হবে। তো অ্যাকর্ডিং টু অয়েলার্স থিওরেম আমাদের কি দিচ্ছে, এক্স ইন্টু ডেল ইউ হবে না, এক্স ইন্টু ডেল ডেল এক্স অফ ট্যান ইউ প্লাস ওয়াই ইন্টু ডেল ডেল ওয়াই ইন্টু ট্যান ইউ ইকুয়াল টু অর্ডার টু ট্যান ইউ। সো আমরা জানি যে ট্যান ইউ এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার ইউ, এক্স রয়েছে সাথে, ডেল ইউ ডেল এক্স একটু আগে আমরা এগুলো করে এসেছি, ওয়াই সেক স্কোয়ার ইউ ডেল ইউ, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলবেন কিন্তু,
টু ট্যান ইউ। এবার এই ট্যান ইউকে যখন এ পাশে নিয়ে এসে আমরা ভাগ করব তখন ওই সাইন টু ইউ পাবো যেভাবে আগেরটা পেলাম। সো এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এই মানটা পাচ্ছি সাইন টু ইউ। এটা পেলাম। ওকে, সো এবার আমরা এটাকে এই পার্টটা থেকে আমরা কিন্তু অঙ্কটাকে শুরু করব। ওকে, সো আমরা যেটা পেলাম এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু সাইন টু ইউ, এইটাকে আমরা উইথ রেসপেক্ট টু এক্স এর ডেরিভেটিভ করবো, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। সো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, প্রথমে এক্স রেখে দেবো, এটা হয়ে যাবে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার ডবল ডেরিভেটিভ, প্লাস আমরা এবার এক্স কে ডেরিভেটিভ করবো ডেল ইউ ডেল এক্স রেখে এটা, প্লাস ওয়াই কে রেখে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, সো ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ইউ ইকুয়াল টু এটার ডেরিভেটিভ কি হবে, টু কস টু ইউ ডেল ইউ ডেল এক্স, এই আসছে। এবার যেটা পেলাম এই পার্ট এই জিনিসটা সেম, সো এটাকে আমি ওপাশে নিয়ে যাচ্ছি, এক্স ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু টু কস টু ইউ, আর ওপাশ থেকে এদিকটা একটা মাইনাস ওয়ান ইন্টু ডেল ইউ ডেল এক্স আসলো। আমাদের অ্যাকর্ডিং টু আমাদের প্রুফ এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার আছে, সো আমরা এই লাইনটাকে টোটালি এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, সো পেয়ে যাবো এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু এদিকে পাবো টু কস টু ইউ মাইনাস ওয়ান ইন্টু এক্স ডেল ইউ ডেল এক্স, এই পাবো। ওকে, সো সিমিলারলি আমরা যদি ওয়াইয়েরটা করি, সো আমরা কি পাবো, ওয়াইয়েরটা করলে পাবো ডেল, আমি একবারে লিখছি এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু কস টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ডেল ইউ ডেল এক্স। কাজ প্রায় শেষ, এটাকে তিন মানে এটাকে এক নাম দিলাম, এটাকে দুই নাম দিলাম, এবং এই এক আর দুইকে যদি আমরা যোগ করে দিই, সো কি পাচ্ছি, এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই, এই যে প্রথমে এইটুকুনি লিখলাম তারপরে এইটুকুনি লিখছি, প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এবার এই পার্টটা লিখবো। তো এই পার্টটা থেকে একটা জিনিস দেখুন কমন আসছে, সেটা হচ্ছে টু কস টু ইউ মাইনাস ওয়ান, এটা কমন আসছে, এবং এর পাশে থাকছে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এই মানটা কিন্তু আমরা আগে বের করে রেখে এসেছি অয়েলার্স থিওরেম ইউজ করে। সো এইটাকে যদি সাজিয়ে দিই, এক্স স্কোয়ার ডেল ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, দেখুন ফর্মে চলে এসছে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি টু কস টু ইউ মাইনাস ওয়ান, আর এটার ভ্যালু ছিল সাইন টু ইউ, এই। সো এবার আমাদেরকে জাস্ট এর যে অ্যান্সারটা ছিল সেই অ্যান্সারটা মেলানোর জন্য একটুখানি ত্রিকোণমিতি ইউজ করতে হবে। সো দেখুন প্রুফটার ভিতরে সাইন টু ইউ ছিল, সো সাইন টু ইউকে রাখলাম, এবং এই যে টু কস টু ইউটা আছে, এই কস টু ইউ এর জায়গায় আমরা একটা ফর্মুলা জানি যে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার ইউ, সেটা বসালাম। সো কি পাবো, টু মাইনাস ফোর সাইন স্কোয়ার ইউ মাইনাস ওয়ান, তার মানে আমরা পেয়ে গেলাম সাইন টু ইউ ইন্টু ওয়ান মাইনাস ফোর সাইন স্কোয়ার ইউ। আমাদের যেটা প্রুফ করার কথা ছিল সেই পার্টটা প্রুভ হয়ে গেল, প্রুভড। ওকে, এবার আপনাদের কোশ্চেনে যে অঙ্কটা রয়েছে, যেটা আমি একটু আগে দেখালাম, সেই অঙ্কটায় আমি যাব। ওকে, যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তো আমাকে বলবেন, আমি অবশ্যই সেটা ক্লিয়ার করব।
আমি পেজ সেভ করছি, কোশ্চেন পেপারে যাচ্ছি। এই অঙ্কটা, এটা কত সাল? সাল হচ্ছে 2018-19, মানে লাস্ট ইয়ার একটা অঙ্ক এসছে, ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স। আগে আমরা একটু একটু করে করি, হ্যাঁ। ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। সো আমাদের প্রথমে সাইনটাকে ওপাশে নিয়ে যেতে হবে, সাইন ইউ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। এটাকে আমরা যদি এফ অফ এক্স ওয়াই ধরি, সো আমরা এর ভিতরে প্রথমে টি বসাবো। সো এফ অফ টি এক্স টি ওয়াই ইকুয়াল টু টি এক্স প্লাস টি ওয়াই বাই রুট ওভার অফ টি এক্স প্লাস রুট ওভার অফ টি ওয়াই। সো এখান থেকে উপর থেকে যদি আমরা টি কমন নিই আর নিচে থেকে যদি রুট টি কমন নিই, সো পাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। এবং এখানে দেখতে পাচ্ছি রুট টি হয়ে যাচ্ছে, মানে টি টু দি পাওয়ার হাফ ইন্টু এফ অফ এক্স ওয়াই। তাহলে এফ অফ টি এক্স টি ওয়াই এটা চলে আসছে টি টু দি পাওয়ার হাফ এফ অফ এক্স ওয়াই। সো ইট ইজ এ হোমোজিনিয়াস ফাংশন, it is a homogeneous function of degree হাফ ডিগ্রির একটা হোমোজিনিয়াস ফাংশন। এটা যদি হাফ ডিগ্রির একটা হোমোজিনিয়াস ফাংশন হয়, তাহলে অয়েলার্স থিওরেম আমাদের কি দিচ্ছে? এক্স ডেল ডেল এক্স অফ সাইন ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ ইকুয়াল টু হাফ সাইন ইউ। So sin u এর ডেরিভেটিভ cos u, so x cos u del u del x plus y cos u del u cos u del x equal to half sin u. So x del u del x plus y del u del y, এটা del y হবে, equal to half sin u by cos u tan u আসবে। বলবেন কিছু? কোন জায়গায় ডেরিভেটিভ? সাইন ইউ এর ডেরিভেটিভ করলে cos u হয়, তো ইউ, তাই চেন রুল করলে ডিউ ডিউ এক্স। এবং ঠিক এরকম ভাবে এটা। সো আপনারা 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন, লগ আউট হওয়ার পর লগ ইন করুন, এখান থেকে আবার ডেরিভেটিভ করে আমাকে সেকেন্ড পার্টে যেতে হবে। সো আমি সেকেন্ড পার্টে যাব। ওকে, তো লগ আউট হয়ে গেলে লগ ইন করুন। এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু হাফ ট্যান ইউ আছে। আমরা যেটা পেয়েছিলাম এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু হাফ ট্যান ইউ, এটা পেয়েছিলাম। এবার এখান থেকে আমাদেরকে ডেরিভেটিভ করে এগোতে হবে। সো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট। সো প্রথমে আমরা এক্স রেখে দিচ্ছি, তো ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। ওকে, দেন আমরা এক্স কে ডেরিভেটিভ করছি, ডেল ইউ ডেল এক্স কে রেখে দিচ্ছি। তাহলে এটা ওয়াই কে কনস্ট্যান্ট হিসেবে ধরে এটাকে ডেরিভেটিভ করলে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই। ওকে, এবং এখানে পাচ্ছি আমরা হাফ ট্যান ইউ কে ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার ইউ এবং ডেল ইউ ডেল এক্স। এই পার্টটাকে, মিডিল পার্টটাকে এপাশে নিয়ে আসছি। সো এক্স
ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু হাফ সেক স্কোয়ার ইউ মাইনাস ওয়ান ইন্টু ডেল ইউ ডেল এক্স। আমরা এই যে জিনিসটা পেলাম এটার সঙ্গে মাল্টিপ্লাই করছি এক্স। সো কি লিখবো? মাল্টিপ্লাই বাই এক্স, মাল্টিপ্লাইং বাই এক্স we get x square del u del x square plus xy del square u del x del y equal to half sec square u minus 1 x del u del x এই আসছে। সো সিমিলারলি আমরা যদি মানে আরেকটা পার্ট করি, মানে ওয়াই থেকে যদি আমি এটাকে ওয়ান নাম দিলাম, ওয়াই থেকে যদি আমরা আনি তাহলে আসবে এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, এবং ওয়াই মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু ওয়াই এটা করব, এবং তার সাথে ওয়াই মাল্টিপ্লাই করব। ওকে, সো ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হাফ সেক স্কোয়ার ইউ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। ইকুয়েশন নাম্বার 2। আমরা এবারে এই 1 আর 2 কে অ্যাড করে দেবো। এখানে আছে কি হাফ টেন সেক স্কোয়ার ইউ মাইনাস ওয়ান। ওকে, সো এই 1 আর 2 কে যদি আমরা অ্যাড করি তাহলে কি পাবো? এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হাফ সেক স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান ইউ মাইনাস ওয়ান, ব্র্যাকেটের ভিতরে ওইটাকে কমন নিলে চলে আসছে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। ওকে, সো আমরা আলটিমেটলি কি পাচ্ছি? এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস দুটো আছে এই পার্ট, সো সেজন্য টু এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হাফ সেক স্কোয়ার ইউ মাইনাস ওয়ান। আচ্ছা, আমাকে একটু বলবেন এই পার্টটার মান কত ছিল? হাফ অফ টেন ইউ ছিল কি? একটু দেখে বলবেন। হাফ অফ টেন ইউ ছিল কি? একটু দেখে বলবেন। আমরা অয়েলার্স থিওরেম ইউজ করেই যে লাইনটা পেয়েছিলাম, যেটার পরে ডেরিভেটিভ করা শুরু করলাম। শোনা যাচ্ছে না কিন্তু, যদি কেউ কিছু বলে থাকেন। আমি শুনতে পাইনি। হাফ অফ টেন ইউ ছিল কি? ওকে ওকে, ঠিক আছে। ওকে, সো এবার আমি আমি একটু আবার কোশ্চেন পেপারে ফিরে যাই। কোশ্চেন পেপারে দেখুন এই পার্টটা কিন্তু মিলে গেছে, এই যে রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে, লেফট হ্যান্ড সাইডটাই দেখতে পাচ্ছি সাইন ইউ কস টু ইউ বাই ফোর কস কিউ ইউ, এরকম একটা কিছু আনতে হবে। একটা মাইনাসও রয়েছে, মাইনাস সাইন ইউ কস টু ইউ বাই কস কিউ ইউ, মাইনাস সাইন ইউ কস টু ইউ বাই কস। সো আনতে হবে মাইনাস সাইন ইউ কস টু ইউ বাই ফোর কস কিউব ইউ, এটাকে আনতে হবে। ওকে, সো আমরা এই পার্টটাকে নিয়ে এগিয়ে যাবো এবার। ইকুয়াল টু, দেখুন ফোর চলে এসছে, লসাগু ফোর, বা নিচে নিচে গুণ করলে ফোর। এখান থেকে যদি আমরা কস ইউটাকে মানে কস স্কোয়ার ইউটাকে নিচে নামাই, আর এখানে একটা ট্যান ইউ মানে সাইন ইউ বাই কস ইউ, সো নিচে কিন্তু কস কিউব ইউ চলে আসছে। তাহলে উপরে কি থাকছে? এই জায়গাটা ওয়ান থাকছে, মাইনাস থাকছে, এখানটা কি আসছে? ওখানটা আসছে কস স্কোয়ার ইউ, আর এখানে এখানে একটা সাইন ইউ আসছে, এই আসছে। ওকে, সো আমরা এবার কি করব? এবার আমাদেরকে এইটা আনতে হবে। সো ওয়ান মাইনাস কস স্কোয়ার ইউ রয়েছে,
ঠিকঠাক করেছি তো? সবই তো ঠিকঠাকই আছে। তো নিচের পার্টটাও মিলে গেছে, উপরের পার্টটা সাইন ইউটাও মিলে গেছে দেখতে পাচ্ছি। প্রুফটার দিকে একবার দেখবো যে ঠিকঠাক টুকেছিলাম কিনা। সাইন ইউ কস টু ইউ বাই 4 cos কিউ ইউ। সো নিচে 4 cos কিউ ইউ চলে এসছে, সাইন ইউ সাইন কস টু ইউ। বলা যাচ্ছে না, প্রুফ ভুল থাকলেও থাকতে পারে, যাই হোক আমরা যেটা পাবো অ্যাটলিস্ট। সো আমি যদি মাইনাসটাও জোর জবরদস্তি নিয়ে আসার চেষ্টা করি, সো মাইনাস সাইন ইউ বাই 4 cos কিউব ইউ, এটাকে মিলিয়ে দিলাম। সো এখানে চলে আসলো cos স্কোয়ার ইউ -1, এটা চলে আসলো। cos স্কোয়ার ইউ -1টা কখনোই কিন্তু cos2u এর সঙ্গে সমান হয় না। তো প্রুফটার মধ্যে আমার যতদূর মনে হচ্ছে প্রুফটার মধ্যে কোনো একটা ছোটখাটো মিস্টেক আছে। সো যেটা আমরা সহজে করতে পারি, সহজে। হ্যাঁ বলুন। এই জায়গাটায় আপনি যদি এটাকে ভাঙেন, আমি ভুল করেছি কিনা দেখি একবার। সো আচ্ছা, একটা 2 আসবে, ঠিক ঠিক, একদম। সো এবার মিলে যাচ্ছে, দেখুন চলে এসছে। সো এটা কি চলে এসছে, এটাই তো cos2u। সো দ্যাট ইজ প্রুভড। তো এরকম অঙ্ক আরো অনেক হয়, প্রচুর এরকম অঙ্ক পাওয়া যায়, আপনাদের বইতেও দেখবেন হয়তো কিছু থাকবে। আমি আরেকটু কোশ্চেন পেপারে যাই। এটা তো করলাম, এখানে দেখুন পরপর দুটো কোশ্চেন হয়ে যাচ্ছে, এ দাগের দুটো কোশ্চেন হয়ে যাচ্ছে, বি দাগ করতে হচ্ছে না। তো এ দাগের দুটো কোশ্চেন করলে হয়ে যাচ্ছে। আহ, আমরা 3টে ইয়ার বের করেছিলাম, আমি যদি আরেকটু কোনো একটা ইয়ার দেখতে চাই, 2014-15টা যদি দেখতে চাই। সো কচি সিকোয়েন্স আমরা, আচ্ছা কচি মধ্যমমান উপপাদ্য দেখুন চলে এসছে, ক্ষয়ের দাগের এক, আমরা আজকে এটা করে ফেলেছি। এবং এই দেখুন আরেকটা, যেটা একটু আগে করলাম সেরকমই একটা অঙ্ক, কিন্তু মানে পরপর আপনি দুটো অঙ্ক, এই ক্ষয়ের দাগের থেকে আপনি দুটো অঙ্ক করতে পারছেন আপাতত। ওকে। কচি সিকোয়েন্সের যে জিনিসটা, সেটা আমরা ওই মানে সিকোয়েন্স যে আমি পরপর ক্লাস নিচ্ছিলাম, যে ওখানে ওই 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 সিকোয়েন্স ওর মানে ওর ভিতরেই ছিল, বাট ওটা আমরা স্কিপ করে এসেছি। কচি সিকোয়েন্সটা আমরা এখনো পড়িনি। ক্লিয়ার? এই মধ্যমান উপপাদ্যটা আজকে শিখলাম এবং তার প্রমাণ। ওকে, আর এই অঙ্কটা একের ক কচি সিকোয়েন্সের সংজ্ঞা এবং ওটাকে কচি সিকোয়েন্স দেখানো, ওই জিনিসটা আমরা এখনো পড়িনি, আমরা করিনি। ক্ষয়ের, হ্যাঁ ক্ষয়ের একেরটা আজকে আমরা যেটা করলাম কচি মিন ভ্যালু থিওরেম, ওটাই এবং থিওরেম প্রুফ। এবং ক্ষয়ের এক যেমন পাচ্ছি, ক্ষয়ের তিনও কিন্তু তেমন পাচ্ছি আজকে, যে অঙ্কগুলো লাস্টের টাইপে করলাম এরকম ভাবে আপনারা ক্ষয়ের তিন, সাল 2014-15 ডিসেম্বর জুন, এই অঙ্ক এখানে 5 5 10 নাম্বার হয়ে যাচ্ছে আপাতত, এখানে তো 10 নাম্বার হয়েই গেল। আহ, আরো কিছু যদি দেখতে চেষ্টা করি, আর কি আছে এখানে। এখানটা আর মোটামুটি তেমন কিছু নেই। এই দেখুন আর একটা রয়েছে, এই যে, মানে এটা কত মার্কস, এটা 3 মার্কসের একটা, তাহলে 10 আর 10 আর 3 13, আজকে মোটামুটি 13 মার্কস এখান থেকেই পাওয়া যাচ্ছে, এই একটা। এবং এই রকম টাইপসের অঙ্কগুলো, মানে এটা হচ্ছে 6-এর দাগের 3 এবং 6-এর দাগের 5, 5 দেখুন আগের দিন করা, 6-এর দাগের 3 এবং 6-এর দাগের 5ও আগের দিন করা। ওকে, সো এই রকম অঙ্কগুলো কিন্তু হচ্ছে। আমি আরো একটা সাল দেখতে চাইবো, 14-15 দেখলাম, 12-13 যদি দেখতে চাই। এটা মনে হচ্ছে আবার এই যে কচি মধ্যম মান প্রথমেই রয়েছে, একটা 5 মার্কস। দেন রোলস, রোলস
একটু ঘুরিয়ে দিয়েছে, রোলের শর্তগুলি পর্যাপ্ত, নেসেসারি না আবশ্যিক, তার উত্তরের সমর্থনে ব্যাখ্যা করো। মানে রোল থিওরেম যদি মানে এইরকম কোশ্চেন, এটা একটু কোশ্চেনটা ঘোরানো আছে, কিন্তু ভালো মতো ঘোরানো আছে। তো এগুলোকে নিয়ে আলোচনা করা যায়। সো আরও সেক্ষেত্রে আরও ক্লাস মানে আরও অ্যাড করতে হবে। সে যাই হোক, আমরা এই মুহূর্তে আর সেটা নিয়ে ভাবছি না। তিনের দাগের কয়ের দুই, এটা আগের দিন আমরা করেছি, এরকম টাইপসের প্রুফ আমরা আগের দিন করেছি। তো এই একটা পাওয়া যাচ্ছে। আর অয়েলার্স দিয়ে খুঁজতে চাইবো। এটা মনে হচ্ছে সিলেবাস আগে অন্যরকম ছিল, সেই হিসাবে হয়তো সিলেবাস পুরনো সিলেবাসের অঙ্ক হিসাবে হয়তো অত মিল নেই। যাই হোক, এখানে মোটামুটি এগুলো পাওয়া গেল, এবং আরও ছোটোখাটো অনেক অঙ্ক আছে। তো আমি নেক্সট দিন আমি একটা লাস্টের দিকের ইয়ারের কোশ্চেন দেখি। আমি নেক্সট দিন এই ডেরিভেটিভ টাইপসের অঙ্কগুলো আলোচনা করব। হ্যাঁ, এখানে অনেক ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার মানে সিঙ্গেল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ, টোটাল ডেরিভেটিভ, দু রকমের ডেরিভেটিভ আছে। দেখুন, এটা 2016-17 কোশ্চেন। এই যে ক্ষয়ের দাগের তিনের অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু 11-12 অঙ্ক, আমি আগের দিনও বলেছিলাম। ওকে, এবং ক্ষয়ের দাগের দুইয়ের অঙ্কটা, এটা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভের অঙ্ক, এবং এই অঙ্কটা কিন্তু আমাদের গ্রাজুয়েশনের অঙ্ক। সো এই যে পার্শিয়াল ডেরিভেটিভ এবং টোটাল ডেরিভেটিভ, এই ডেরিভেটিভগুলোকে নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করবো। এবং এই ডেরিভেটিভের অঙ্ক, যেমন টোটাল ডেরিভেটিভ একটা রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে, আরও টোটাল ডেরিভেটিভ আশা করি পাবো। এই একটা প্রতিদিন আপলোড করা হয় না, যেদিন রেকর্ড করা হয় সেদিন আপলোড করা হয়। আজকে রেকর্ড করেছি। হ্যাঁ, আমি দিয়ে দেবো এবং লিঙ্ক পাঠিয়ে দেবো। মোটামুটি যেগুলো রেকর্ড থাকে সেগুলো পাঠিয়ে দিই। সো পরের দিন আমরা ডেরিভেটিভ এবং মানে ডেরিভেটিভ আর টোটাল ডেরিভেটিভ আর পার্শিয়াল ডেরিভেটিভ, এটা নিয়ে হয়তো দুটো ক্লাস লাগবে। এবং লিমিটের কিছু অঙ্ক দেখছি, লিমিট, কন্টিনিউটি। হ্যাঁ, বলুন। এল হসপিটাল, আপনাদের ইয়ার অ্যাসাইনমেন্ট ইয়ারটা আমি একটুখানি দাঁড়ান, এক এক সেকেন্ড। অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, দাঁড়ান এক সেকেন্ড। অ্যাসাইনমেন্ট কোশ্চেন পাওয়ার জন্য আমাকে একটু উপরে যেতে হবে, হোমে ঢুকতে হবে। উম, এই হচ্ছে অ্যাসাইনমেন্ট। আপনাদের হচ্ছে গ্রাজুয়েশন ম্যাথমেটিক্স এই ইয়ারের অ্যাসাইনমেন্ট, সাবসিডারি পেপার 2। এখানেও কিন্তু এরকম একটা অঙ্ক রয়েছে, যেটা আমরা এই দেখুন, রোলস থিওরেম, জ্যামিতিক ব্যাখ্যা, যেটা হয়ে গেছে আমাদের। এবং এই বিয়ের দাগের দুইয়ের যে অঙ্কটা রয়েছে, এটাও কিন্তু আমরা মানে শিখবো নেক্সট পার্শিয়াল ডেরিভেটিভের যে ক্লাস হবে সেখানে শিখবো। এবং লিমিট রয়েছে, ভালো মতো লিমিটের অঙ্ক রয়েছে। তো লিমিট, আমি এবার এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস যে পার্টটা, ওই পার্টটার ভিতরে এবার ঢুকতে চাইছি আস্তে আস্তে। এটা তো পুরো ইন্টিগ্রাল পার্ট, দেখেই বোঝা যাচ্ছে। ইন্টিগ্রাল পার্টটায় পরে আসবো আমি। তো আমি যদি আর একটু নিচের দিকে নামি, এটাও ডিফারেনশিয়াল পার্টের অংশ, অ্যাপ্লিকেশন বলা যায় এটাকে। এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পুরোপুরি। এটা আবার ইন্টিগ্রাল পার্ট। এখানে এই দেখুন ডেরিভেটিভ রয়েছে, আমি এই এই ডেরিভেটিভগুলোকেই ধরতে চাইছি পরের দিন। এবং টেলর্স মিন ভ্যালু থিওরেম আর একটা রয়েছে। ওকে, সো নেক্সট দিন টেলর্স মিন ভ্যালু থিওরেমটা আমরা আগে করব। ওকে, এবং এ দেখুন এখানেও অয়েলার্স থিওরেম দিয়ে অঙ্ক রয়েছে, এই দেখুন। তো টেলর্স মিন ভ্যালু থিওরেমটা পরের দিন আমরা আগে করব, এবং তারপরে এই ডেরিভেটিভ টাইপসের অঙ্ক, এই অস্তিত্ব নেই এইগুলো বুঝতে গেলে ডেরিভেটিভ করে আসতে হবে। ওকে, এবং এখানেই তো রয়েছে, দেখতে পাচ্ছি যে আমাদের কি বলে এল হসপিটাল রুল বা ল হসপিটাল রুল, ওগুলোকে পরপর পর এবার আমরা আসবো। সো আমরা পরের দিন ফার্স্টে টেলর্স মিন ভ্যালু থিওরেমটা করে নেব, নিয়ে আমরা বাকি টপিকগুলো ঢুকবো। ঠিক আছে, যদি কোনো কিছু বলার থাকে এবার বলুন। ওকে, তো তাহলে আমি ক্লাস এন্ড করছি।